বাংলাদেশের দার্জিলিং। তো সবচেয়ে বাংলাদেশের সৌন্দর্যময় একটা জায়গা, এটা হলো বান্দরবানের থানচি উপজেলার তমাতঙ্গী। মানে এত উঁচু, মানে আমার পিছনে যে দেখেন, দেখতে পাচ্ছেন, মানে মেঘ, সম্পূর্ণ মেঘ। তো আজকে আপনাদেরকে দেখাবো যারা আমরা অনেক টাকা পয়সা খরচ করে বিদেশের মাটিতে পাড়ি জমাই, তাদের জন্য একটা সাজেস্ট। আমাদের বাংলাদেশের মাটিতেও হচ্ছে অনেক সুন্দর অনেকগুলো জায়গা আছে, দর্শনীয় স্থানগুলো আছে, সেগুলো যদি আপনারা এক্সপ্লোর করেন, ঘুরেন, দেখবেন যে বিদেশের সেম ফিল আপনারা কম টাকার মধ্যে বাংলাদেশে পাবেন। এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন সম্পূর্ণ যে মেঘটা আছে, আমি হালকা একটু জুম দিচ্ছি, এই যে দেখেন একদম মেঘের সাথে লাগানো বাংলাদেশের তমাতঙ্গী। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এত সুন্দর যে ভিউ, মানে পুরোটাই হচ্ছে একদম চোখ নজর কাড়া, যেখান থেকে মন সরাতেই পারবেন না, এত সুন্দর একটা জায়গা। এই যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা। প্রকৃতি যে এত সুন্দর, এখানে না আসলে সেটা কোনোদিনও হচ্ছে বুঝতে পারবেন না। এই যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, মেঘ কাকে বলে দেখেন, একদম মেঘের সাথে লাগানো। তো আপনারা অবশ্যই বান্দরবানে ভ্রমণ করবেন। বান্দরবানে যদি ভ্রমণ করেন তাহলে এই ধরনের সৌন্দর্যগুলো আপনারা হচ্ছে পাবেন। একদম দেখতে পুরোটাই হচ্ছে হিমালয়ের মতো, একদম হিমালয়। এই যে দেখেন অসাধারণ একটা ফিল। তো আমি সবসময় হচ্ছে নিউজের কাছে ঘুরি, মানে বিভিন্ন পাহাড়, পর্বত, বন, জঙ্গল এবং হচ্ছে দর্শনীয় স্থানগুলো। তো আজকেও হচ্ছে আমি আমার অফিসিয়াল নিউজের কাজ এবং আমার ব্লগিংয়ের জন্য চলে এসেছি তমাতঙ্গীতে। এর আগেও অনেকবার এসেছি, তো এবার হচ্ছে আবারও এসেছি, কারণ হচ্ছে আমার ঘুরতে ভালো লাগে। প্রথমে বলেছি আমি সবসময় ঘোরাটা হচ্ছে আমার নেশা। আমি ঘুরি, ব্লগিং করি, এনজয় করি, সে সাথে সৌন্দর্যময় যে জায়গাগুলো আছে সেগুলো আমি নিজে দেখি এবং হচ্ছে আমার ব্লগের মাধ্যমে আমার বান্দরবানের যে সমস্ত ভাই বোন এবং আমার ফলোয়ার আছে এবং সেই সাথে আমার বাংলাদেশের সকল মানুষের জন্য আমি সেটা হচ্ছে তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখেন কি সুন্দর প্রকৃতি। আর প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসেছে, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি। অনেক মানুষজন এসেছে, ঘোরাফেরা করছে। এই যে সৌন্দর্য কাকে বলে তাদেরকে আমি দেখাচ্ছি। ওয়াও, সেই একটা ফিল, ম্যাগের ফিল। দেখেন এত সুন্দর একটা জায়গা, মানে ম্যাগ আপনাকে ছুঁয়ে যাবে। এটা হচ্ছে পড়ন্ত বিকেলের একটা দৃশ্য। সকালের দিকে এক এক ধরনের সিনারি থাকে, বিকালের দিকে এক এক ধরনের সিনারি থাকে। মেঘগুলো একদম হিমালয় পর্বতের মতো করে হচ্ছে আছে। তো আপনারা সবসময় এই রিমন ব্লগস চ্যানেলটিকে হচ্ছে ফলো করবেন। আপনারা আমার ব্লগটিকে যদি ফলো করেন, অবশ্যই আমি চেষ্টা করব এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হতে, কারণ আমিও চাই হচ্ছে আমার বাংলাদেশকে মানুষ দেখুক, জানুক এবং সেই সাথে বান্দরবানের এই সৌন্দর্যগুলো মানুষ উপভোগ করুক। দেখেন এত সুন্দর জায়গা, খুব ভালোই লাগছে। পিছন থেকে যে পাহাড়গুলো একদম ছোট ছোট আঁকা বাঁকা পথ বেয়ে চলে গেছে। আমার সাজেস্ট থাকবে আগে হচ্ছে আমাদের নিজেদের দেশকে ঘুরুন, আমাদের দেশের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো উপভোগ করুন, তাহলে দেখবেন বিদেশের চেয়ে আরও অনেক বেশি সৌন্দর্য এবং অনেক বেশি ভালো লাগার স্থান বাংলাদেশের মধ্যে আছে। তো বান্দরবানের মধ্যে হচ্ছে সবচেয়ে বেস্ট। কি নীল আকাশ, আপনি যদি এখানে আসেন ইচ্ছে করবে পাখির মতো হচ্ছে ডানা মেলে এখান থেকে উড়ার জন্য। এই যে দেখেন অনেক সুন্দর জায়গা। তো আপনাদের সকলের প্রতি আমার সাজেস্ট রইল, অবশ্যই আপনারা হচ্ছে যে দেখেন তমাতঙ্গী, এটা হচ্ছে বান্দরবানের তমাতঙ্গী। বান্দরবানে যদি ভ্রমণ করেন অবশ্যই আপনারা এই সৌন্দর্যগুলো দেখতে পাবেন। এই যে অনেক উঁচু একটা জায়গার মধ্যে ছোট্ট করে একটা সুইমিং পুলের মতো করে দিয়েছে, বিশেষ করে এখানে মাছ টাছ রাখা হয়েছে। অনেক সুন্দর একটা জায়গা। ওয়াও, কি অসাধারণ একটা সিনারি।
বিশেষ করে সন্ধ্যার সিনারি চমৎকার। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বান্দরবানের থানচি উপজেলার তমাথঙ্গি থেকে। তো আমি হচ্ছে সবসময় চেষ্টা করি প্রত্যেক মাসেই ঘুরতে বের হওয়ার জন্য আমাদের বান্দরবানের বিভিন্ন জায়গায় এবং হচ্ছে অন্যান্য জায়গায়। তো কাজের জন্য সুযোগ তেমনটা হয়ে ওঠে না, যেহেতু অফিসিয়াল কাজ থাকে। তো সাংবাদিকতার পাশাপাশি আমি চেষ্টা করি যে নিউজগুলো আমি আমার নিউজের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে এবং প্রিন্ট নিউজের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরি, সেই সমস্ত ভিডিওগুলো যাতে আপনাদের সামনে আমি এক্সপ্লোর করতে পারি। তো আজকের মতো এই যে ম্যাগের রাজ্য তমাথঙ্গি থেকে আমি বিদায় নিচ্ছি রিমন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবসময় আপনারা আমার ব্লগটাকে দেখবেন। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা, আপনাদের আশীর্বাদ আমাকে আরও ভালো ভালো কাজ করার হচ্ছে অনুপ্রেরণা যোগায়। বিশেষ করে আপনাদের যে ভালোবাসাগুলো পাই আমি সবসময় কৃতজ্ঞ। বিশেষ করে যারা আমার ফেসবুকের ফলোয়ার এবং হচ্ছে আমাকে সবসময় কমেন্ট করেন, আমার ব্লগগুলো শেয়ার করেন, আমার ব্লগগুলো আপনারা দেখেন, আপনাদের প্রতি আমি একরাশ ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সবাইকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। গুড বাই।